দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও আপনাদের কাছে অটোক্যাডের আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। যে ভিডিওটি হলো টিউটোরিয়াল 2। এই টিউটোরিয়ালে আমরা দেখব, গত টিউটোরিয়ালে ড্রয়িংটুকু করছিলাম। আপনারা জানেন যে এই ডুপ্লেক্স এই দোতলা বাসাটির এই রুমের 4 কোণায় 4টা কলাম এবং ওয়াল তৈরি করেছিলাম। সেই ড্রয়িংটি আপনাদের আমি দেখাচ্ছি। যে গত ভিডিওতে কিন্তু আমরা শুধু এই পর্যন্ত কাজ করে রাখছিলাম। তো আজকে পরবর্তী আমি আবার ওই ড্রয়িংটিতে যাব। আজকে আমরা এই এই রুমটিকে আবার এইদিকে আরো একটি রুম করব। প্রথমে এই রুমটিকে এই পাশে করব। এখানে তাহলে আবার আমরা ড্রয়িং এ আসি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি রুম আছে। এই রুমের এই অংশটুকু সেম সেম ভাবে যদি আমরা এদিকে আপনার যদি মিরর করি, তাহলে কিন্তু আপনার এই পাশে আরেকটি রুম হয়ে যাবে। তো মিরর কমান্ডটি করার জন্য আমাদেরকে প্রথমে যে অবজেক্টগুলি আমরা মিরর করব সেগুলিকে সিলেক্ট করব। তারপরে মিরর মডিফিকেশন বা টুল প্যালেট থেকে মিরর ক্লিক করব এবং ড্রয়িং এর একটি নির্দিষ্ট সেন্টার লাইন মিড পয়েন্ট এই ড্রয়িং এর এবং এই পাশে যে মিররটি হবে এটার সেন্টার লাইন হচ্ছে 80। ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন। এবার আমরা এন্টার প্রেস করব। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার শুধু ওয়ালগুলি কপি বা মিরর হয়েছে, কিন্তু এই পাশে যে দুটি কলম আছে এই কলম দুটি কিন্তু মিরর হয়নি। কারণটা কি? কারণটা হলো যে যে কলমের যে লাইনগুলি আছে এখানে আমরা লেয়ারে কিন্তু কলম লেয়ার লক করে রাখছি, যে কারণে হয়নি। আবার আমরা শুধু কলম সিলেক্ট করব, কলম সিলেক্ট করে আবার যদি আমরা মিরর করি, মিরর করার পর মিড পয়েন্টে ধরে আবার যদি মিরর করি, এখন আমি দর্শক এখানে কিন্তু অর্থ মোড কিন্তু অফ করা আছে। যে কারণে আমি কিন্তু এটা সঠিকভাবে 90 ডিগ্রিতে করতে একটু ঝামেলা হবে। অর্থ মোড অন করার জন্য আপনারা কিবোর্ডে F8 প্রেস করতে পারেন, কিংবা এইখানে যে অর্থ মোড আছে সেটিকে অন করে দিতে পারেন। অর্থ মোড অন করে দেওয়ার পর যে কোনো দিকে 90 ডিগ্রি এনশিওর করতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন যে আমি এখন এই পাশে যে রুমটি ছিল এই ওয়ালের এই পাশেও কিন্তু সেম আরেকটি রুম হয়ে গেছে খুব সহজে। দর্শক এখানে যে আপনারা ডাইমেনশন টেক্সটগুলি দেখতেছেন, ডাইমেনশন টেক্সটগুলি আমার কাছে খুব বেশি একটু বড় মনে হচ্ছে। সেজন্য আমি এই ডাইমেনশন টেক্সটগুলিকে একটু মডিফাই করব। তো আমি সেজন্য অ্যানোটেশনে প্রবেশ করে ডাইমেনশনে সেটিংয়ে প্রবেশ করব, কিংবা আপনারা এখানে ফরম্যাট থেকেও ডাইমেনশন সেটিংয়ে আসতে পারেন। মডিফাই স্ট্যান্ডার্ড টেক্সট হাইট 10 ইঞ্চি না রেখে আমরা এটাকে 6 ইঞ্চি কনসিডার করব, এবং যে লাইনের এরর আছে লাইন এররও 6 ইঞ্চিসে কনসিডার করব। ওকে, সেট কারেন্ট। দর্শক দেখতে পাচ্ছেন যে এবারে জিনিসটা আসলে মানানসই মনে হচ্ছে।
গুড। দর্শক, এবার আমি আপনাদেরকে আরো একটি কমান্ড দেখিয়ে দিচ্ছি। সেটি হলো, আমরা যখন কোনো একটি লাইন ড্র করতেছি, দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে 4 ফিট 2 ইঞ্চি লেখা আছে, এই লেখাটা চাচ্ছি আমি আর একটু বড় করতে, যেন আপনাদের দেখতে সুবিধা হয়। সেজন্য আমাদের কি করতে হবে? দর্শক এখানে ওপি এন্টার প্রেস করতে হবে। ওপি এন্টার প্রেস করার পর এখানে আপনারা ড্রাফটিং এ আসবেন। ড্রাফটিং টুল টিপ সেটিং এটাতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 0 আছে এবং উপরে মডেল এন্ড প্রিভিউ লেআউট দেখাচ্ছে। এখানে আমরা যাচ্ছি 2 স্টেপ বড় করে দেব। ওকে দেব। দর্শক এবার কিন্তু লেখাটি একটু বড় হয়েছে। এখান থেকেও আমরা পাবো অবজেক্ট এন্ড স্ন্যাপ সেটিং, তারপরে এখানে ডাইনামিক ইনপুট এবং টুল টিপ অ্যাপারেন্ট। এখান থেকেও কিন্তু আপনারা এই সেটিংটি পাবেন। আবার আমরা ওই যে ড্রয়িংটি আমরা স্যাম্পল ড্রয়িং হিসেবে নিয়েছিলাম সেই ড্রয়িংটিতে প্রবেশ করব। প্রবেশ করার জন্য এখানে উইন্ডোতে প্রেস করে এখানে দেখতে পাচ্ছেন যে ড্রয়িং 1 যেটাতে আমরা কাজ করতেছি, এবং ড্রয়িং 2 ড্রয়িং 1 আছে, আমরা স্যাম্পল ড্রয়িং এ দিব। দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা এই ড্রয়িং এ আসছি। এবার এই ড্রয়িং এ আসার পর দর্শক আমরা এদিকে বাকি ড্রয়িং গুলি ক্রিয়েট করব। এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা এটা এই রুমের পাশে এই কলামের এই অ্যালাইনমেন্টে এখানে একটি টয়লেট আছে। টয়লেটের সাইজ হলো এদিকে হলো 8 ফিট আর এদিকে হলো 4 ফিট। তো আবার আমরা আগের ড্রয়িংটিতে যাই। এখানে আমরা এখন একটি ড্রয়িং আঁকবো। এদিকে নিব হলো কয় ফিট? 4 ফিট। 4 ফিট। তারপরে হলো, যেহেতু আমাদের 5 ইঞ্চি ওয়াল থাকবে সেজন্য এটাকে আরো 5 ইঞ্চি নিচ্ছি, এবং এদিকে হলো ভিতর টয়লেটের ভিতর সাইজ হলো 8 ফিট এবং 5 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি ওয়াল, তাহলে 8 ফিট 10 ইঞ্চি। দর্শক দেখতে পাচ্ছেন, এবার আমরা যদি এই 3টি লাইন যদি ভিতরের দিকে অফসেট করে দিই তাহলে কিন্তু টয়লেটের জন্য একটি রুম হয়ে যাবে। তো সেজন্য আমাদেরকে প্রথমে অফসেট কমান্ড সিলেক্ট করতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে অফসেট কমান্ড আছে, কিংবা কিবোর্ডে ও প্রেস করে এন্টার প্রেস করব। দর্শক দেখতে পাচ্ছেন অফসেট চলে আসছে। এবার আমরা যে লাইনগুলিকে অফসেট করব সেই লাইনগুলিকে সবগুলি লাইন ধরতে হবে না, যে কোনো একটি লাইন ধরলে হবে। আমরা কোন দিকে অফসেট করব? এদিকে 5 ইঞ্চি করে। এখন দর্শক দেখতে পাচ্ছেন যে আমি যে কোনো লাইন সিলেক্ট করে অফসেট করতে পারবো। দর্শক দেখতে পাচ্ছেন অফসেট কমান্ডটি কিভাবে খুব সহজে করতে হবে। দর্শক এবার আমরা দেখব যে এই লাইনের যে বাড়তি অংশটুকু আছে এইগুলি কিভাবে ট্রিম করব। এখানে ট্রিমও করা যায়, কিংবা আপনার এটার মাথায় ধরে এখানে নিয়ে চাপায় দিলেও কিন্তু হবে। এবার আমি আপনাদেরকে ট্রিম করে দেখাচ্ছি। প্রথমে ট্রিম করার জন্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ডে ট্রিম দিবেন, কিংবা এখানে কেচিতে ক্লিক করে ট্রিম করলে ট্রিম হয়ে যাবে। আরো বিভিন্ন অপশন আছে, আপনারা এটা পর্যায়ক্রমে শিখবেন। তাহলে এই রুমের এই পাশে একটি টয়লেট আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমরা কন্ট্রোল প্লাস ট্যাব প্রেস করে আবার ওই ড্রয়িং এ যাব। এখানে দেখব যে টয়লেটের পরবর্তীতে আছে এখানে একটি রান্নার রুম, কিচেন। এই কিচেনের সাইজ হলো 8 ফিট বাই 5 ফিট 11 ইঞ্চি। 8 ফিট বাই 5 ফিট 11 ইঞ্চি। তাহলে দর্শক আবারও আমরা ওই ড্রয়িং এ যাই।
তো রান্নার রুমের যে সাইজটা আছে সেটা হলো রান্নার রুমের ভিতর 5 ফিট 11 ইঞ্চি, আর এইদিকে হলো 8 ফিট 10 ইঞ্চি। আমি এই লাইনটা আমি যে কোনো সাইজে টানলাম। আবার এই লাইনগুলিকে যদি আমরা ট্রিম করি কিংবা এক্সটেনশন করি তাহলে হবে। দর্শক, এবার আমি এগুলিকে ট্রিম করে দেব। এই লাইনটিকে আবার আমি কপি করব। কপি করার জন্য কিবোর্ডে সি এবং ও প্রেস করব। তারপর অবজেক্ট যে কোনো জায়গা থেকে ধরে 5 ইঞ্চি কপি করে দিলাম। দর্শক, এবার আমি এই কলমটিকেও কপি করে নিয়ে আসব। কলমটি সিলেক্ট করলাম, কিবোর্ডে কপি দিতে পারেন কিংবা এখান থেকে কপি করে, যেমন ধরেন কলমের যে এই কোণাটা আছে এই কোণাটা এই কোণার সাথে টাচ করে দেবো, অ্যাটাচ করে দেবো। এই কোণায় ধরে এই কোণা এখানে এনে ছেড়ে দেবো। দর্শক, দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু একটি কলম কপি করা হয়ে গেছে। দর্শক, এই লাইনটি কিন্তু আমরা মাপ ছাড়া টানছি। যাই হোক, আমরা এখানে ভিতরের যে অংশটুকু আছে এগুলিকে আমরা ট্রিম করব। ট্রিম করার জন্য দর্শক প্রথমে আমরা এই অংশটুকু সিলেক্ট করব, তারপরে কিবোর্ডে টি টি কিবোর্ডে টি প্রেস করব এবং আর প্রেস করব। দর্শক, দেখতে পাচ্ছেন টি আর অপশনটি চলে আসছে। এবার আমরা এইটুকু এভাবে ট্রিম করে দেব। এখন কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে। এখন দর্শক, এখানে যে বাড়তি অংশটুকু চাচ্ছে যে আমি এই লাইন এবং এই লাইন জয়েন্ট মিলাই দিব। সেজন্য আমাদেরকে এই অপশনটি, যেমন ফিলেট অপশনটি সিলেক্ট করে নেব। প্রথমে ফিলেটের উপরে ক্লিক করব, তারপরে এই কলমে এই লাইনের এই পর্যন্ত এবং এই লাইনের এই পর্যন্ত, আবার এই একই কমান্ড রিপিট করার জন্য প্রেস করব স্পেস। আবার দেখতে পাচ্ছেন দর্শক, এবার ফিলেট হয়ে গেছে। দর্শক, এবার আমরা আবারও ওই স্যাম্পল ড্রয়িং এ প্রবেশ করব। এই স্যাম্পল ড্রয়িং এ প্রবেশ করার পর দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি রুম আছে। রুমের এই পাশে হলো 13 ফিট 1 ইঞ্চি এবং এদিকে হলো 11 ফিট 8 ইঞ্চি। তাহলে আমাদেরকে এদিকে হলো 13 ফিট 1 ইঞ্চি এবং এদিকে হলো 11 ফিট 8 ইঞ্চি একটি লাইন টানতে হবে ভিতর রুমটি ক্লিয়ার করার জন্য। আরো 5 ইঞ্চি করে ওয়ালের জায়গা রাখতে হবে। তাহলে আমাদেরকে এই লাইনটিকে কপি করতে হবে 11 ফিট 8 ইঞ্চি। তারপর দর্শক, আবার আরো একটি লাইন টানবো। দর্শক, আমরা জানি যে আমাদের রুমের সাইজটি এইদিকে হলো 13 ফিট 1 ইঞ্চি। দুই পাশে দুইটি দেয়াল থাকবে, তার জন্য 13 ফিট 11 ইঞ্চি জায়গা নিতে হবে। আমরা এখান থেকে এদিকে 13 ফিট 11 ইঞ্চি জায়গা নিব। দর্শক, দেখতে পাচ্ছেন 13 ফিট 11 ইঞ্চি জায়গা নেওয়া হয়ে গেছে। আমি এখানে ফ্রি লাইন টানলাম মাপ ছাড়া। দর্শক, দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত ক্লোজ করে দিই। এবারে এটাকে এদিক দিয়েও আরেকটা লাইন টানি।
দর্শক এখানে কিন্তু আমরা এই লাইনটিকে এদিকে সরাতে হবে, কারণ এখানে রুমের মাপটা আমরা একটু চেক করে নেই। 11 ফিট 8 ইঞ্চি, এটা ঠিক আছে। এটা হলো 13 ফিট 11 ইঞ্চি, এটা ঠিক আছে। তার মানে এই দুইটি ওয়াল এই ভিতরে নিবে, তাহলে আমরা অফসেট কমান্ডটি ব্যবহার করব। অফসেট ভিতরের দিকে, এই দুইটাকে ভিতরের দিকে টানতে হবে এবং এইটাকে বাইরের দিকে টানতে হবে। দর্শক এবার দেখুন আমাদের রুমের সাইজটি প্রদর্শন করতেছে 13 ফিট 11 ইঞ্চি এবং 11 ফিট 8 ইঞ্চি। আমরা এখানে দেখব 11 ফিট 8 ইঞ্চি। এবার এই কোণায় একটি কলম আছে, এই কোণায় একটি কলম আছে। তাহলে আমরা এই কলমটিকে কপি করে নিয়ে আসি। কপি, CO কপি, কোণায় ছেড়ে দেব। এই কলমটিকেও কপি করব। দর্শক এখানে আমরা ডাইমেনশনের টেক্সটটি নিয়ে নিব। এই ডাইমেনশনগুলিও আপনাদের চেক করে দিচ্ছি। আমি আপনাদেরকে আবার একটা নতুন টুলসের সাথে পরিচয় করাচ্ছি, সেটা হলো ম্যাচিং প্রপার্টিস। মানে এই দাগ যে এরকম আছে, যেই লেয়ারে আছে, যে হাইটে আছে, এটার সাথে এই এই লেয়ারের সাথে অন্য বাকি ডাইমেনশনগুলি ম্যাচ করব। চাচ্ছি যে এখন এটাকে সিলেক্ট করে এটার সাথে ম্যাচ, এটা ম্যাচ প্রপার্টিস। দর্শক এবারে আমি আরো একটি কমান্ড আপনাদের সামনে, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা স্যাম্পল ড্রয়িংটাতে প্রবেশ করি। দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে ডাইমেনশন এখানে কতটুকু আছে, এই কলমের সিটি কলমের ডাইমেনশন কতটুকু দূরে আছে এবং সাইজ কত। এই কলমের এই কোণার থেকে এ পর্যন্ত আছে হলো 4 ফিট 9 ইঞ্চি, 4 ফিট 9 ইঞ্চি এবং কলমের সাইজ 1 ফিট। যাই হোক, দর্শক আমি কিন্তু এই ড্রয়িংটি আমি পূর্বের ভিডিওতে পিডিএফ কপি আমি দিয়ে দিয়েছি এবং এই ভিডিওতে আপনাদেরকে অটোক্যাড কপি আমার গিটহাবের লিংকে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। 4 ফিট 9 ইঞ্চি দূরে কলমটিকে সরিয়ে নেব, 4 ফিট 9 ইঞ্চি। দর্শক এবারে এটাকে CO কপি করে এই কোণা এই কর্নার ম্যাচ করে দেব। এখন কলমের সাইজ ছিল কত, 1 ফিট। সেজন্য আমাদেরকে এটাকে আমরা জানি 10-10 কলম, এটাকে আমরা এই দিকে এই বরাবর স্ট্রেচ করব 2 ইঞ্চি। স্ট্রেচ কিবোর্ডে যে ফাঁকা জায়গায় ধরে এরকম ডানে বামে যদি সরান তাহলে স্ট্রেচ হবে। আমরা উপরের দিকে স্ট্রেচ করব 2 ইঞ্চি। দর্শক দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি স্ট্রেচ হয়ে গেছে। এবার আমরা পরবর্তী ড্রয়িংটিতে যাব। আগের ড্রয়িংটিতে স্যাম্পল ড্রয়িংটিতে যাব। এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে এই কলমের এই লাইনটা একবারে সোজা এদিকে চলে আসছে এবং এখানে একটি কলম হয়েছে। আমি ডিলিট করে দিই। দর্শক এবার আমাদেরকে
এখান থেকে একটি লাইন ধরে যদি এই লাইনটিকে এভাবে একদম সোজা নিয়ে আসি এবং এই লাইনটিকে এভাবে সোজা নিয়ে আসি, এই কলম কপি করে যদি এখানে বসাতে, দর্শক দেখতে পাচ্ছেন, আমরা এটাকে ট্রিম করে দিব, ট্রিম। তারপর আমরা এই দুটোকে অফসেট করব, অফসেট 5 ইঞ্চি, 5 ইঞ্চি। দর্শক এবার আমরা কলমের যে লেয়ারটা আছে সেটাকে লক করে দিব, কারণ আমাদের কলম বসানো শেষ। কারণ যদি আপনার কাজ করতে করতে অনেক সময় কলম নাড়াচাড়া লেগে যায় তাহলে কিন্তু ড্রয়িং আপনার বুঝতে পারবেন না, ভেজাল বেজে যাবে পরে। ঠিক আছে, এবার কলম লেয়ার লক করে দিছি। দর্শক দেখতে পাচ্ছেন যে কলম লেয়ার কিন্তু এখন লক অবস্থায় আছে, এই দেখছেন তালা ঝুলে গেছে। এবার আমরা এখানে ট্রিম করব, কলমের ভিতরে যে ওয়ালের বাড়তি অংশগুলি আছে সেগুলি ট্রিম করে ডিলিট করে দেব। এখানে দেখতে পাচ্ছেন বাড়তি অংশ আছে, তারপরে এখানে নাই, এখানে আছে, এখানেও আছে। এগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। থিওরির চেয়ে প্র্যাকটিস বেশি করলে আপনারা দেখা গেছে যে কোনো একটি কমান্ড যদি 20 বার 25 বার করে প্র্যাকটিস করেন তাহলে এটা আপনাদের মানে মাথায় থাকবে এবং আপনারা খুব সহজেই পরবর্তী কমান্ডগুলি ইউজ করতে পারবেন। এখানে আর কোথাও নাই। দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভিডিওটি আজকে যতটুকু আমরা করতে পারছি সেটুকু ওদেরকে আমি দেখালাম। এখানে আরেকটি টয়লেট আছে, টয়লেটটিও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে উইন্ডোতে প্রবেশ করব। দর্শক এখানে যে আমি ডুপ্লেক্স বাসায় যে দ্বিতীয় তলায় ওঠার জন্য এখানে যে সিঁড়িটা ইউজ করছি, সিঁড়ির ল্যান্ডিং এর নিচে একটি টয়লেট থাকবে। টয়লেটের সাইজটি হলো আপনার এখানে দেখাচ্ছে হলো 3 ফুট 6 ইঞ্চি, পাশে হলো 8 ফুট, লম্বায় হলো 8 ফুট 3 ইঞ্চি, পাশে হলো 3 ফুট 6 ইঞ্চি। আপনারা চাইলে এটা আরো বড় ছোট করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো দর্শক টয়লেটটি আমি এখানে রাখবো 4 ফিট রাখবো। কপি করব, 4 ফিট, আবারও এটাকে কপি করব 5 ইঞ্চি। এবার দর্শক এটাকে আমরা 8 ফুট 3 ইঞ্চি কপি করব, এখান থেকে এটি 8 ফুট 3 ইঞ্চি। এবার আমরা এটা আবার একটি কপি দিব 8 ফিট 5 ইঞ্চি। দর্শক এবার এইগুলোকে আমি বাড়তি অংশগুলিকে ট্রিম করে দেব। স্ট্রেচ করব কিংবা আপনারা এক্সটেন্ড করতে পারেন। স্ট্রেচ করার জন্য এটাকে আমরা এটুকু ধরবো, স্ট্রেচ কমান্ড দেব। এটাকে আপনি এক্সপেন্ড কমান্ডেও আপনারা এটা করতে পারেন, এখানে আছে সেটি। যাই হোক এটা আপনাকে আমি পরে দেখাবো। এক্সটেন্ড, দর্শক দেখতে পাচ্ছেন যে 4 ফিট 8 ফিট 3 ইঞ্চি, এটার সাথে এটা আমরা ম্যাচ করে দেব।
দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ড্রয়িং এ যে এই ওয়ালটা আছে এটা কিন্তু ওই ফ্ল্যাশে আছে। আবার এখানে টয়লেটের সাইজ একটু ছোট ছিল। আসলে ক্লায়েন্টের যেভাবে রিকোয়ারমেন্ট ছিল সেই প্রেক্ষিতে ওনার জায়গা কম ছিল, কিছু করার ছিল না। তো আপনাদেরকে যেহেতু ড্রয়িংটা দেখাচ্ছি আমি এখানে এভাবে দেখাচ্ছি। দর্শক আজকে আপনারা এই ভিডিওতে পূর্ববর্তী কমান্ডগুলো রিপিট করতে পারছেন এবং ম্যাচ প্রপার্টিজ একটি নতুন কমান্ড শিখতে পারছেন। এই কমান্ডগুলিকে প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। অবশ্যই অটোক্যাড আপনারা শিখতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা ডোর, উইন্ডো এগুলি সেটআপ করা শিখব। যেমন এই যে ডোর, উইন্ডো, সানসেট এগুলি সেটআপ করা শিখব এবং সিঁড়ি বানানো শিখব, স্টেয়ারকেস বানানো শিখব, দরজা বা জানালা লাগানো শিখব, ফার্নিচার লাগানো শিখব। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলি সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। লাইক, কমেন্ট, শেয়ার করেন এবং ভিডিওটিতে আপনাদের এই টিউটোরিয়ালে কোনো সমস্যা হলে অবশ্যই আমার ভিডিও নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের এটা সলভ করার চেষ্টা করব। কিংবা আমাকে মেইল করতে পারেন প্রবলেমটি লিখে, কিংবা কমেন্ট বক্সে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।